শালার বুতেরা শালার বুতেরা, আরে বাড়াই দাও হয় না, কথা বলেন কেন? এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক তো দাও কেন? ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। আরে এরা কারা? কোত্থেকে এলো? হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। বাংলা মাইন্ড চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্করজয়ী কিছু রাজনীতির নেতাবীরদের হাস্যকর কিছু ডায়লগ। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। এই ডায়লগগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি মানুষ রে বাবা! মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। এছাড়া বর্তমান সময়ে জেনারেশনের পোলাপানের মুখে এই ডায়লগটি বেশ শোনা যায়। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। আরে শালার বুতেরা, চুপ থাক। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। তো শুরুতেই দেখবেন হাসিনার পাচাটা দালাল জুনায়েদ আহমেদ পলকের পাগলামি একটা ভিডিও। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার মাল। এই ডায়লগটি ছিল 5 আগস্টের আগে এবং তার কিছুদিন পরেই মামাই কট খাইছে। তো মামাকে এখন প্রতিদিন ডিম থেরাপি দেওয়া হোক। ঠিক বলেছো, তুমি ঠিক তো দাও কেন? তো গাইস, এরপরে দেখবেন আমাদের সবার প্রিয় শোরুমবাল হাসান, না মানে সাকিব আল হাসানের ফানি একটা ভিডিও। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আরে ভাই, সরি, দুঃখিত। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাকিব আল হাসান ভাই আসলে একটা জিনিস, কারণ সে তার ক্রিকেটের জনপ্রিয়তা রাজনীতিতে এসে কাজে লাগিয়েছে। তো আমাকে সবাই বলছে যে হাত নাড়াতে হয় সবাইকে দেখলে, তো আমি এখন মোটামুটি সবাইকে দেখলে হাত নাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, সো গাইস, এরপরে দেখবেন বিএনপির জনপ্রিয় একজন নেত্রী রুমিন ফারহানার ভাইরাল একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে রুমিন ফারহানা তার কথার জন্য বেশি ভাইরাল। সে রাজনীতির বিষয়ে সব কথা বলে, বাট তার সব কথাই লজিক খুঁজে পাওয়া যায়। কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এবং গাইস, এরপরে দেখবেন কাউয়া কাদের অর্থাৎ ওবায়দুল কাদেরের ভাইরাল হওয়া একটি ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। শিয়াল মেইডাস স্ট্যান্ড কলা। আরে এরা কারা? কোত্থেকে এলো? কিছুদিন আগেও মামাই বলছিল দেশ ছেড়ে পালাবো না, কিন্তু এখন তাকে সহ তার নেত্রীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন?
না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইজ এরপর দেখবেন ছাত্রলীগের নেতা সাদ্দামের হাস্যকর একটি ভাইরাল ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। শুনলাম ছাত্রলীগ নাকি আবারও ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো জানতাম না। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই, আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। যাই হোক, দেশবাসীর কাছে আমি বিচার চাই। আরে কি অপরাধটা কি করেছি? আর এই মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি আমার ব্যথা কত। এন্ড গাইস এরপর দেখবেন খালেদা জিয়া টিকটক কাঁপানো অস্থির একটা ডায়লগ। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যা তোমরা কথা বলো? কিসের জন্য কথা বলো? চুপ থাকো। বেয়াদব কোথাকার। খালেদা জিয়ার অনেকগুলো ডায়লগ কি বেশ ভাইরাল, যেগুলো দিয়ে প্রতিনিয়ত মানুষ টিকটক ভিডিও বানায়। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? যাই হোক, সো গাইস এরপর দেখবেন নারায়ণগঞ্জের মলম বিক্রেতা শামীম ওসমানের ডায়লগ। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো, এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। হাত জোর করে অনুরোধ করছি। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মিউজিক। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কাছে এই পর্যন্ত সবথেকে কার ডায়লগটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনার প্রিয় রাজনীতিবিদের ডায়লগগুলো যদি না থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে তার ডায়লগগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।